এবার পদ্মার ভাঙনের কবলে পড়েছে শরীয়তপুরের জাজিরা পূর্ব নাওডুবা ইউনিয়ন। এরই মধ্যে কমপক্ষে ২০০ পরিবার বাড়িঘর সরিয়ে নিয়েছেন। এলাকাবাসীর অভিযোগ, পদ্মার নদীর উজান থেকে প্রভাবশালীরা বালু তোলার কারণে এই ভাঙন শুরু হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহযোগিতা ও অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। শরীয়তপুর থেকে সাইফুল ইসলাম আকাশের তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার পর তীব্র স্রোতে পাল্টে গেছে পদ্মার শান্তরূপ। এরই মধ্যে পদ্মা সেতুর পাশে জাজিরার প্রায় ১.৫ কিলোমিটার এলাকা পড়েছে ভাঙনের কবলে। মাত্র ২ সপ্তাহে কমপক্ষে ২০০ পরিবার বাড়িঘর সরিয়ে নিয়েছে। পাশাপাশি নদীতে বিলীন হয়েছে ফসলি জমি, গাছপালা, মসজিদ। ভাঙন কবলিত অনেক পরিবারই পাশের এলাকা মঙ্গল মাঝির ঘাট এলাকায় আশ্রয় নিয়েছে। অবৈধভাবে বালু তোলার কারণেই এমন ভাঙন বলে দাবি স্থানীয়দের। তাই বেড়ি বাঁধ দিয়ে ভাঙন বন্ধের আহ্বান তাদের। আকাশের নিচে রান্না করতেছি, আজকে তো রান্না করছি এইভাবে, কালকে আর এইভাবে রান্না করতেই পারুম না। কালকে যে কই রান্না করুম সেই চিন্তা ভাবনা আমরা বাঁচতেছি না। আমি এই পর্যন্ত 5 বার নদী ভাঙ্গা পাইছি। এখন আমরা যাইতেছি সরকারি জায়গা আছে, সরকারি জায়গায় যদি সরকার ওখানে না থাকতে দেয় তাহলে আমাদের অনেক কষ্ট হইব, অনেক বিপদ হইব। আমাদের নদীর পাড় ভাঙছে একমাত্র ড্রেজিং এর কারণে। ড্রেজিং এর আমরা হাজার হাজার বাড়িঘর নদী বিলীন। এখন আমরা চাইতেছি স্থায়ী একটা বেড়িবাঁধ, প্লাস আমাদের ওখানে যারা নতুন করে প্রজেক্টে বাড়িঘর করছে তাদের স্থায়ী একটা ঠিকানা। এরই মধ্যে অর্থ বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। বরাদ্দ পেলেই দ্রুত কাজ শুরু করা যাবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। পাইনপাড়া এলাকায় কাজ করার জন্য অর্থ বরাদ্দ চেয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পত্র দিয়েছি। অর্থ বরাদ্দ পাওয়া সাপেক্ষে আমরা ওইখানে কাজ করতে পারবো। এরই মধ্যে ১৫০ পরিবারের তালিকা তৈরি করে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। প্রতিদিনে কিছু কিছু কার্যক্রম চলতেছে অলরেডি। এখন এই সময়টাতে হচ্ছে কি এত বেশি মানুষের দুষ্ট লোকের দৌরাত্ম্য বেড়েছে যে আমরা কি বলবো, আমরা নিজেরাও হারিয়ে উঠতেছি। প্রতিদিনই অভিযোগ আসতেছে। ঠিক আছে, আমরা অলরেডি এইসব ব্যবস্থা প্রতিদিন নিচ্ছি। তবে পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষদের দাবি শুধু আশ্বাস নয়, দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা জাজিরাবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।